আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনভিজুয়াল বলছি। বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ আছেন সবসময়ের মতন আমি ইউটিউব চ্যানেলের সাথেই আছেন। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর আবার কিন্তু নতুন একটি এপিসোড নিয়ে আসলাম আপনাদের মাঝে, এবং আজকের এপিসোডটা সবসময়ের মতন খুব বরাবরের মতন খুব ভালো হবে ইনশাল্লাহ, এবং আপনারা যেহেতু পাশে আছেন তাতে কোনো কথাই নেই। আজকের ভিডিওটা এবং এপিসোডটা শুরু করার আগে যে কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো, এখন থেকে আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপনারা দেখে থাকতেন হলো প্রত্যেক রবিবার 10:59 সেটাকে আমরা ডেট চেঞ্জ করে ফেলেছি, এবং এটা আমাদের কাজের ক্ষেত্রেও হয়েছে। এবং এটা আপনারা এখন থেকে শুনতে পারবেন হলো বৃহস্পতিবার ঠিক 10:59 যেটা রবিবারে হতো। এবং এটা কেন চেঞ্জ করলাম, কি করলাম, বিস্তারিত আর আপনাদের সাথে শেয়ার করবো না, যেহেতু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা অলরেডি আমার ভিডিও দেখেন, ভৌতিক গল্প ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা বানানো হয়েছে। দেখেন, আমি সবসময় মতন বেশি কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। আমি শেয়ার করি মূলত যে ঘটনাটি মানুষ আমার কাছে পাঠায়, এবং আমি কিছু কিছু ঘটনা খুঁজে আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েট করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, একটাই আপনি বলতে চাই, আপনারা যদি আপনার ভৌতিক গল্প পাঠাতে চান, অথবা আপনার সাথে অথবা আপনার ফ্রেন্ডসের সাথে যাদের সাথে যে কোনো ঘটনা ভৌতিক ঘটেছে, অবশ্যই পাঠাতে পারেন কিন্তু আমাদের মেলটা হলো jewel725@gmail.com। ভিডিও ডিসক্রিপশনে মেলটা দেওয়া আছে, আপনারা চাইলে লিখে পাঠাতে পারেন, আপনারা চাইলে খুব সহজে কিন্তু অডিও ক্লিপে পাঠাতে পারেন। তবে বেশি কথা না বাড়িয়ে সবসময়ের মতন এখন আমরা মূল ঘটনায় চলে যাব। মূল ঘটনায় যাওয়ার আগে একটা জিনিস আপনাদের সাথে রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন প্রত্যেক বৃহস্পতিবার ঠিক 10:59 আপনার কাছে কিন্তু আমার এই এপিসোডের গল্পটা চলে যাবে। তাহলে চলুন শুরু করি। ঘটনাটা দিয়ে শুরু করতে যাচ্ছি, সেই ঘটনাটা হলো অনেক পুরনো, এবং এই ঘটনাটা একটি ভৌতিক ঘটনা বলতে পারেন। এটা গ্রাম বাংলার ঘটনা, এবং হয়তোবা আমাদের যাদের দাদা দাদি আছে তাদের থেকে কিন্তু আমরা অনেক ভৌতিক ঘটনা গল্প শুনে থেকেছি। এরকম একটা ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুনতে থাকেন, আমি তার মতনে হয়ে বলছি, এবং যে ঘটনাটা পাঠিয়েছে তার নামটা গোপন রাখতে বলছে, এই জন্য আমি নামটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনি মূল ঘটনাটা শুনুন। আসলে ছোটবেলায় ভালো লাগতো এইসব গল্প শুনতে। সন্ধ্যা হলে নানার কাছে গিয়ে বসতাম, কিংবা দাদি যখন আমাদের বাসায় আসতেন আর রাত আমার সাথে থাকতেন, তখন হয়তো আমি দাদিকে ধরে বসতাম। আমি তাদের আদরের নাতি হওয়ায় না করতে পারতো না। দাদু বাসায় তেমন বেশি যাওয়া হয়নি, নানু বাড়ি ভক্ত ছিলাম বলেই চলে আসি, তাই নানু বাসায় যেতাম বেশি। যেখানে আমার দেখা অনেক ঘটনা আছে, কিন্তু আজ নানাটার কথাই বলি। সন্ধ্যাবেলা নানার পাশে এসে বসলাম। আম্মু আর নানি রান্নাঘরে কাজ করছেন। আম্মু থাকলে তো বলতেই মানা করে আমি নাকি ছোট মানুষ, ভয় পাবো। আম্মুকে বোঝায় আমার যে ভালো লাগে। যাই হোক, নানাকে একা পেয়ে ধরে বসলাম। নানার বড় নাতি আমি, আর কথা ফেলতে পারবে না। জুকি হালকা একটু কেসে নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, ভয় পাবা না তো? আমিও নিজের উত্তেজনাকে সামলাতে উত্তর দিলাম, আরে নানা ভাই, কি যে বলো না, প্লিজ শোনাও না আমাকে গল্প একটা। নানা বলতে শুরু করলেন তার ভাষায়, তেই আমি বলছি, তখন তোর নানির সাথে বিয়ের 5 বছর হয়েছে। আমাদের জমি জমা তো সব দখল করে নিয়েছিল ওই দিকের লোকেরা, তাই এখানে এসে উঠি। জমানোর টাকা দিয়ে এখানে জায়গা করে বাসা কিনে নি। তেমন খোঁজ খবর নেই, তখনও তোর আম্মু হয়নি। তোর বড় খালা আর বড় মামা থাকতো তোর নানির সাথে। তোর সেজো মামা ছিল তোর নানির পেটে। বলা বাহুল্য, আমার বড় খালামুনির 4 বছরের সময় সে মারা গেছে। এই জিন প্রাতিক ঘটনার জন্যই তা আরেকদিন বলবো। তো একদিন আমার অফিস থেকে আসতে রাত হয়ে যায়। নতুন এলাকা, চিনি কম, তার ওপর নৌকা দিয়ে আসতে হবে। আল্লাহর নাম নিয়ে ভালোভাবেই নৌকা দিয়ে পার হলাম। গ্রামে বাজারে আসার পর বাসার জন্য কিছু নিয়ে যাই। বাচ্চা 2 জন আছে। একটা দোকানে অবশিষ্ট কিছু ভাজা পোড়া খাবার দেখা যাচ্ছিল। যাই ছিল তা পকেট করে নিয়ে যাচ্ছিলাম। কয়েকটা বাজে মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে রাস্তার লোক একেবারেই নেই বলেই চলতো। তো হাঁটতে হাঁটতে বাড়ির সামনে বাজার এর সামনে যখন আসলাম, মনে হচ্ছে আমার হাতের থলাটা ধরে কেউ টানছে। নিচে তাকিয়ে দেখি কিছুই নেই। মনের ভুল ভেবে এগুলো যাব, দেখি 3-4টা কুকুর দাঁড়িয়ে আছে সামনে।
হুস করলাম 3-4 বার, কিন্তু কাজ হলো না। এক চুল নড়ল না তারা। এবার ভয় করতে শুরু করলো। তখন ভূতের ভয় মাথায় আসেনি। ভাবলাম যদি কামড় দেয় হয়তো খাবারটার জন্য এখানে আসছে। আমি কি করলাম, খাবারটা সাইডে ঢিল মারলাম। কুকুরটা ওগুলো সেখানে গিয়ে দৌড়ে দেখে। বাসা কাছে হওয়া আমি বাসায় ঢুকে গেলাম। খাওয়া দাওয়া করে রাতে ঘুমালাম। কিছুটা ঘুম লেগে আসতেই তোর নানির চিৎকার। চোখ খুলে দেখি সিলিংয়ে মাকড়সার মতো 6-7 পা বৈশিষ্ট্য কিছু ঝুলছে, কিন্তু অনেক বড়, আর চোখ জল করছে। ভয়ে পয়ে দূরত পড়ে শুরু করলাম, তাতেও কাজ হচ্ছিল না। শেষে মনে সাহস এনে বললাম, তোর ক্ষতি তো আমি করি নাই, আমার কোন ক্ষতি তুই করিস না, চলে যা। আমি কিছু আর বলিনি। একটু পরে বাতাসের সাথে মিলিয়ে সে চলে গেল। হাতে স্বপ্ন দেখলাম, একটা অবব এসে বলতেছে, তোকে ছেড়ে দিলাম, খাবারটা রেখে গিয়েছিলি তাই, বেয়াদবি করলি ঢিল দিয়ে, তাই একটু ভয় দেখালাম। এরপর থেকে রাতের বেলায় আমি আর ওই রাস্তা দিয়ে আসিনি। যদিও আমাদের ঘরের টিনে অনেক শব্দ করত আমি না থাকলে, কিন্তু আমি এসে যদি বলতাম তোদের তো ক্ষতি করিনি, আমাকে কোনো ক্ষতি জানিস না, তখন চুপ হয়ে যেত। এটা ছিল নানার বলা ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের খারাপ লাগলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং পাশাপাশি শেয়ার করবেন যদি আপনার সাথে কোনো ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, এবং এই ঘটনাটা আমি আপনাদের সাথে বলতে চাই, দেখেন গ্রাম দেশে কিন্তু এরকম হয়ে থাকে। এখনও যে হয় না এরকম কোনো কথা না, এখনও হয় বিধায় কিন্তু আমাদের সাথে অনেক কিছুই ঘটে থাকে। এটাই কিন্তু আমরা মানুষদের সাথে শেয়ার করি। যাই হোক বন্ধুরা, প্রথম ঘটনাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস বলতে চাই, আপনার সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, অথবা আপনার সাথে যদি অলরেডি অনেকজনের ঘটনা থেকে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করার জন্য অবশ্যই একটা কাজ করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে একটা মেল আছে, jewelshow@gmail.com। এই মেলে আপনি চাইলে আপনার ঘটনা পাঠাতে পারেন। এখন আমরা চলে যাব দ্বিতীয় ঘটনাটা, এবং এই যে দ্বিতীয় ঘটনা আপনার সাথে শেয়ার করব, হয়তো বা এই দ্বিতীয় ঘটনাটা অনেক ভালো একটা ঘটনা, এবং এই ঘটনাটা অনেক দূরের একটা লোক পাঠিয়েছে। এবং এই ঘটনাটা আপনি যে পাঠিয়েছে সে কিন্তু বাংলাদেশের বাইরে থাকে, সে থাকে মালয়েশিয়া থেকে, কিন্তু এখন ঘটনা আস্তে আস্তে আপনি যে কোনো দেশে থাকেন না কেন, আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, আপনি চাইলে খুব সহজে ঘটনা পাঠাতে পারেন। সেই ঘটনাটা আসলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে এখন চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়, এবং এই ঘটনাটা একটু বড় হতে পারে, তাই বলবো মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি ইন্ডিয়ার কোনো এক গ্রামের, যেখানে 2 জন কাঠুরে থাকতো। তাদের কাজ ছিল রাতের বেলায় পাশের জঙ্গলের ভিতরে গিয়ে কাঠ কেটে আনা। তাদের মাঝে সাহসী ছিল বেলাল। সে অমাবস্য কিংবা ঝড় বৃষ্টি রাতে মানত না। জোর করে তার সাথী ইকবলকে নিয়ে বেরিয়ে যেত গভীর রাতে। এ যেন এক নেশার মতো হয়ে গিয়েছিল। যেদিন তাদের সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে সেদিন অমাবস্য ছিল না, কিন্তু সেদিন আকাশে তেমন চাঁদের আলোও ছিল না। ইকবাল এর সেদিন হালকা শরীর কেমন করছিল, কিন্তু বেলাল এর জোরাজুরিতে না গিয়ে তার সাথে থাকতে পারল না। রাত গভীর, তার ওপর অন্ধকার, কিন্তু তাদের সমস্যা হচ্ছে না, কারণ তাদের এই রাস্তায় চেনা মুখস্থ বললেই চলে। বেলাল আগে আগে হাঁটছে, আর পিছনে পিছনে হাঁটছে ইকবাল। আকাশেও গুরু গুরু শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বেলালের থামার নাম নেই। ইকবাল পেছনে থেকে একবার ডাক দিল, এই বেলাল, আজ ফিরে যাই। বেলাল ধমক দিল, পয়সার দরকার আছে আমার, আর এত দূর এসেছি, তাহলে আর ফিরবো কেন? কিন্তু তুই একটু বেশি ভিতরে যাচ্ছিস না তো? তুই শুনিসনি ওদিকে অনেক ভালো কাঠ পাওয়া যায়? বেলাল, শোন, ওদিকে যাওয়া ঠিক হবে না, বলে দিচ্ছি। লোকমুখে শুনি জায়গাটা ভালো না। আরে এইসব ভয় ছাড়, আমার সাথে তুই আসিস না, কিচ্ছু হবে না। ইকবাল আর কিছু বলল না। বেলাল আর সে যাচ্ছে সামনের দিকে। এরই মাঝে তাদের গন্তব্যস্থল চলে এলো। ইকবাল আর বেলাল এবার নিচের দিকে নামবে। বেলালের চোখে মুখে যেন লালসা ভরে গেছে আজ। সে মনে হচ্ছে চারিদিকে গাছনা টাকা দেখছে। সে কতটা গভীরে চলে এসেছে সে আন্দাজ করতে পারছে না। এবার এখন নিচের দিকে নামছে।
বেলালকে নিচে নামতে দেখে ইকবাল বলে ওঠে, আমি নিচে নামতে পারবো না বাবা, তুই নিচে নাম। বেলাল ইকবাল এর কথা শুনে সোজা নিচে চলে গেল। ইকবালের ভয় করছিল, যেখানে দাঁড়িয়ে থাকার চেয়ে ভাবলো নিচে যাই। বেলালের সাথে গিয়ে কাট কাটতে থাকে। বেলাল নিচে নামার পর যেন তার হুঁশ ফিরে। সে কোথায় এলো? এটা প্রতিটা গাছে যেন তার জীবিত মনে হচ্ছে। ভয় একটু তার শরীরে ছুঁয়ে ফেলল, কিন্তু সে ইকবালকে বুঝতে দিল না। গাছের তেমন পাতা নেই, কিন্তু জোরে বাতাস হলে যেমন সুসু শব্দ হয় তেমন সুসু শব্দ হচ্ছিল। এরই মাঝে হঠাৎ পাশ থেকে কান্নার শব্দ। ইকবাল লাফ দিয়ে উঠল। বেলাল বলছিল না এখানে না আসতে, কিচ্ছু হবে না। এই বলে বেলাল হাতে থাকা কুড়াল দিয়ে কূপ বসিয়ে দিল সজোরে একটা গাছে। হাতে থাকা টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেল ইকবাল ও বেলাল, এমা গাছ থেকে রক্ত বের হচ্ছে। যেখানে কূপ দিলে ইকবাল এর হাতে থাকা টর্চ ততক্ষণে নিচে পড়ে গেল। কিভাবে নেবে গেল সেই জানে না। ভয়ে ভয়ে নিচে হাত দিল, কিন্তু কাজ হচ্ছে না, পাওয়ারই যাচ্ছে না টর্চের। পাশের কান্নার আওয়াজ বাড়ছে, আর প্রথমবারের মতো বেলাল বলে উঠল, ভুল করে ফেলছি রে ইকবাল, ভুল করে ফেলছি, আর পেরিয়ে যাওয়া কঠিন হবে। বলতে বলতেই বেলালের পায়ে হাঁচকা টান পড়ে। অন্ধকারে কোনো দিক যাচ্ছে বেলাল তা লক্ষ্য করতে পারছে না ইকবাল। কিছুক্ষণের মাঝেই বেলালের চিৎকার ভেসে আসে পাশ থেকে। চিৎকারের আওয়াজ ধরে দৌড়তে ইকবাল। কিছু দূর যেতেই দেখা যায় পানির ধারে বেলাল আর তার ওপর কিছু অদ্ভুত রকমের প্রাণী বসে আছে। তার মানুষের মতো, আবার নিচ থেকে মাছের মতো লাগছে। বেলালের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। বেলালের পাচাও পাচাও চিৎকার যেন আকাশ কাঁপিয়ে ফেলছে। চারিদিকে তাকিয়ে দেখে হাজার হাজার চোখ ইকবালের দিকে তাকিয়ে আছে। এবার ইকবালের মনে হতে থাকে সে বুঝি আর বাঁচবে না। বেলালের মতো তাকেও চিবিয়ে খাবে এই প্রাণীরা। প্রাণী বলে ভুল হবে, নরখাতক। ইকবাল বেলালের কথা না ভেবে পিছে ফিরে দৌড়ে যতই যাচ্ছে, পাশ থেকে শুধু আসছে হাসির আওয়াজ। কে কিচির বিচির ভয়ঙ্কর তা শুধু শোনা যাচ্ছে। জানে কোন দিকে দৌড় দিচ্ছে তাও জানা যায় না ইকবালের। হঠাৎ একটা গাছের সাথে তার মাথা বাড়ি খান, আর সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। যে এখানে কিভাবে জানতে চাইলে বলা হয়, 2 দিন আগে কিছু লোক জঙ্গলে পড়ে থাকতে দেখে, তারপর পরিবারকে জানিয়ে হাসপাতালে নিয়ে আসে। তার সাথে কি হচ্ছে জানতে চাইলে সব বলে। এরপর দিনের বেলায় অনেক লোক মিলে সেই ভিতরে যায়, এবং বেলালের শরীর বেশিরভাগ মাংস ছিল না, চোখ অন্ধি ছিল না, চোখ বন্দিও ছিল না। কি যে বৃহস্পতি সবাই জানেন। এরপর ইকবাল আর সেখানে যায়নি। ইকবালের মুখ থেকে এই ঘটনা পুরো গ্রাম মানুষ শোনে। আশা করি আপনাদের কাছে এই গল্পটাও ভালো লেগেছে, এবং এই গল্পটা শেয়ার করার পরে আমার নিজের শরীরে কিন্তু একটু অন্যরকম একটা ফিলিংস হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং এরকমই আরও গল্প শুনতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হলো book.ami ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি আপনার মনে হয় যে না আপনার কাছে ঘটনা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই যারা ভৌতিক গল্প শুনতে চায়, ভৌতিকে ইন্টারেস্টেড, তাদের সাথে শেয়ার করবেন। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করলাম না, যেহেতু 2টা গল্প আপনার সাথে শেয়ার করলাম। আমার যেহেতু চ্যানেল নতুন, এই জন্য আমি কিছু ছোট ছোট গল্প শেয়ার করি। যারা ছোট ছোট গল্প শেয়ার করতে চান, অবশ্যই তাদের জন্য কিন্তু এটা সুযোগ এবং প্ল্যাটফর্মটা ভালো। ইউটিউবে যেহেতু অনেক ভূতের গল্প আছে, আমার গল্প আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং আজকে এই 2টা গল্প দিয়েই শেষ করলাম। নেক্সট এপিসোডও হয়তো বা আপনাদের বড় বড় গল্প যদি আপনারা পাঠান, তাহলে অবশ্যই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করবো। আর গল্প পাঠানোর জিমেলটা আমি বলেছি, joelshow@gmail.com। হ্যাঁ, এই মেলে আপনি চাইলে আপনার গল্প পাঠাতে পারেন টেক্সট, অথবা আপনি চাইলে খুব সহজেই কিন্তু অডিও ক্লিপে পাঠাতে পারেন। আপনি যদি চান আপনার নাম গোপন রাখতে, তাও আমরা পারবো। আপনার পরিচয় গোপন রাখতে, তাও আমরা পারবো। আর যদি আপনি শেয়ার করতে চান, সেটাও কিন্তু আমরা পারবো। কিন্তু জাস্ট আপনাদের গল্প পাঠাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনার একটা জিনিস বলতে চাই, অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার ঠিক 10টা 59 মিনিটে আমার সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।